আপনারা দেখছেন RK নিউজ বাংলা। আমাদের ভুলের কারণে ১৯ বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম। অনেক কষ্ট হয়েছে। এমন কোনো ব্যক্তি নেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে বা জাতীয় পার্টির বাইরে কষ্ট করে নাই। আওয়ামী লীগ যেভাবে হত্যাকারী, লুণ্ঠনকারী, টাকা পাচারকারী, একইভাবে জাতীয় পার্টি হল হিন্দুস্থানের চেইন ডগ, অর্থাৎ চেইনে বাঁধা একটা কুকুর। তাদের কারণেই হাসিনা এতদিন ক্ষমতায় ছিল। অন্য কেউ এভাবে সমর্থন করে নাই। কিছু কিছু ইসলামিক দল রাত্রির অন্ধকারে কামালের ঘরে যেত। ওই পীর সাহেব যদি মনে করে বাংলাদেশের মানুষ জানে না, তাহলে ভুল কইরেন না। গেটে তো পুলিশ থাকে। পুলিশে গিয়ে তো ঘরে বউকে বলে যে আজকে অমুক মাওলানা সাহেবকে কামাল সাহেবের ঘরে যেতে দেখেছি। বউ আবার পাশের ঘরের লোককে বলে। এভাবে পুরা বাংলাদেশে খবরগুলি ছড়িয়ে পড়ে। সুতরাং এখন একটা সময় আসছে, যদিও এই সরকার এনজিও, ডিজিও, বিজিওদেরকে নিয়ে সরকার গঠন করেছে, যাদের সরকার পরিচালনা করার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। কোন অফিসারকে দিয়ে কি কাজ করাবে তাদের এই আইডিয়াও নাই। পিছনের দিকে তাকায় প্রাইভেট সেক্রেটারিকে জিজ্ঞাসা করে এখন কি বলবো, সেক্রেটারির দিকে তাকায় এখন কি বলবো। এভাবে হয় না। একজন নতুন মন্ত্রী হলে তার ৬ মাস লাগে শুধু মন্ত্রণালয়ের দফতরগুলি কোথায় কি আছে তারপরে হলো কাজ। তারপরে হলো জনগণকে চিনতে হবে, তার মন্ত্রণালয়ের অধীনস্থ কে কি কাজ করতে পারে এটা জানতে হবে। এখন অনেক উপদেষ্টারা দুর্নীতির সাথে জড়িত হয়েছে। এটা বিএনপি থেকে বলেছে, তাদের কাছে খতিয়ান আছে। এটা যদি তারা মনে করে তাদের বিচার হবে না, তাদেরও বিচার হবে। আল্লাহর আইন থেকে কেউ রক্ষা পাবে না। ইন্টারেস্ট অফ ক্ল্যাশ অফ ইন্টারেস্ট বলে। আমি মনে করেন একটা দায়িত্বে আছি। মনে করেন আমি কমিউনিকেশন মিনিস্টার ছিলাম, রেলওয়ে আমার অধীনে ছিল, বিআরটিসি ছিল, রোড অ্যান্ড হাইওয়ে ছিল। আমি তো রেলওয়ের একটা জায়গা নিতে পারি না, আমি আমার আত্মীয়কে রেলওয়ের জায়গা দিতে পারি না। কিন্তু এখন কি করছে, তারা নিজেই তাদের নিজের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন জিনিসগুলি অনুমোদন করে নিচ্ছে। তারা যদি মনে করে আগামীতে এটার বিচার হবে না, এটা তারা ভুল করছে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো ছেড়ে দেয় না। তাহলে আমরা এই ১৫ বছরে কি শিক্ষা নিলাম? তারা অন্যায় করেছে, ন্যায় বিচার ধ্বংস করে দিয়েছে, সুশাসন ধ্বংস করে দিয়েছে, মানুষের ওপর অত্যাচার করেছে এবং দলীয়ভাবে তারা দেশ পরিচালনা করেছে। এদেশের টাকা লুণ্ঠন করেছে, যার জন্য মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে যারা সরকার আসবে তাদেরকে এগুলি বিশ্লেষণ করতে হবে। এখন থেকে এগুলি বিশ্লেষণ করে কিভাবে আগাতে হবে সেটা ঠিক করতে হবে। না হলে আওয়ামী লীগের থেকেও আরও ভয়াবহ পরিণত হবে। এদেশের লোক কাউকে ছাড় দেয় না। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং মানুষের মনোভাব বুঝতে হবে। আপনি তো একটা বই পড়লেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ, ১৮ কোটি বই। এটা এক একটা মানুষ এক একটা বই, দুইটা মানুষ একরকম না। এটা যদি আপনি বুঝতে না পারেন, এদেশ পরিচালনা করা সম্ভব হবে না। সুতরাং এখনও সময় আছে। অতীতে কি সমস্যা হয়েছিল যার কারণে হাসিনা মোদির কাছে যেতে হয়েছে, যার কারণে মমতা ব্যানার্জির কাছে যেতে হয়েছে। সুতরাং এগুলি চিন্তাভাবনা করে আমাদের কাজ করতে হবে। এখনও অনেকে ভারতের সাথে প্রেমপ্রীতি করে যায়, এটা তো ঠিক না। প্রেমপ্রীতি করার কিছু প্রয়োজন তো নাই। আল্লাহর উপর ভরসা করেন, নবীজির উপর আস্থা রাখেন। আল্লাহ আপনাকে পথ দেখাবে, নবীজি আপনাকে সাহায্য করবে। এখানে মোদি কিছু করবে না, রাজনাথ সিং কিছু করবে না, অমিত শাহ এখানে কিছু করবে না, আপনাদেরকে ধ্বংস করবে। সুতরাং এ ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে নিজের দেশের মানুষের ওপর আস্থা রাখেন। মোদির ওপর আস্থা রেখে এখন আর লাভ নেই।